ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জাকাত যোগ্য সম্পদ, যেগুলো সম্পদ থাকলে জাকাত দিতে হবে সেগুলো সুনির্দিষ্ট। সেটা হলো টাকা পয়সা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, উট, গরু, ছাগল বা ফসল। এগুলো ছাড়া যা আছে এগুলো কোনোভাবে এগুলোর উপর জাকাত আসবে না। চাই তার 10-12টা বিল্ডিং থাক, একর কে একর জমি আছে, এগুলোর উপর জাকাত আসবে না। তবে যদি জমি কিনছে ব্যবসার জন্য, যে 1 একর কিনলো, আবার যে এটা আবার বিক্রি করবে, এই জন্য ব্যবসায়িক পণ্য হিসেবে, তখন সেটার উপর জাকাত আসবে। তা আপনার প্রশ্ন অনুযায়ী ওই ব্যক্তি যেহেতু দরকার নাই কিনছে, সে তার হয়তো একসময় লাগবে, মানে জমি কেনে না মানুষ, এইভাবে যদি কেনে তাহলে তো তার ওইটা জাকাত যোগ্য সম্পদ নয় জমিন, বিধায় ওই জমিনের উপর জাকাত আসবে না। তবে ঋণ করে যদি জমিটা কিনে থাকে, তাহলে সে তো ঋণই হলো। তবে সে ব্যক্তি জাকাত খেতে পারবে না, কেননা এই জমিনটা তো তার পড়ে থাকবে, অতিরিক্ত, তার প্রয়োজনের অতিরিক্ত জমিন, সে জাকাত খেতে পারবে না। ঋণ যেহেতু নিয়েছে, সেক্ষেত্রে তার, যদি সে জাকাত দেয় মানুষ কেমন হয়, তাহলে ওই যে পরিমাণ ঋণ নিয়েছে এই পরিমাণ টাকা ওই নিসাব থেকে মাইনাস হবে। এই হলো আপনার তার জাকাত বিষয়ে মাসালা।